বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১.২০ বিলিয়ন ডলার। আর চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ১৩.০৪ বিলিয়ন ডলার। নভেম্বরের মাসে রেমিটেন্স এসেছে ২৮,৯৫,২০,০০০ ডলার। পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ১৩.০৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.০৭% বেশি। নভেম্বরে রেমিটেন্সে এসেছে ২৮,৯৫,২০,০০০ ডলার, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। দেশের নিট রিজার্ভের তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল BPM-6 হিসাব পদ্ধতি অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে প্রকৃত বা নিট রিজার্ভ দাঁড়ায় ২৬,০১০.৬৪ মিলিয়ন ডলার। এই পরিসংখ্যান দেশের বৈদেশিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক। রেমিটেন্স প্রবাহের বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে নভেম্বর মাসে এসেছে ৫৮,৭৭,৬০,০০০ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৯,৮৯,৫০,০০০ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৯,৬৮,৭০,০০০ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯,৪০,০০০ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে ১,৩০৩,৮২,৯০,০০০ ডলার। গত অর্থবছরে একই সময়ে এই অঙ্ক ছিল ১,১১৩,৭০,৯০,০০০ ডলার, বছর ব্যবধানে যা বেড়েছে ১৯,১২,০০,০০০ ডলার। ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০.৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। অর্থনীতিবিদরা মনে করছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃদ্ধি এবং রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের মুদ্রা ও বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।